আসসালামু আলাইকুম। আজকে আমরা ওওপি এর যে সোয়াইপিংটা আছে সেম ক্লাসের ওইটা দেখব। একটা ক্লাস দিয়ে কিভাবে সোয়াইপিং করা যায় ওওপি এর ওইটা দেখব। হ্যাঁ, তো প্রথমে আর কি আমাদের যে বেসিক যে বডিটা আছে এটা আমি অলরেডি টাইপ করে রাখছি। তো এখন আমাকে একটা ক্লাস করতে হবে, আর ক্লাসের ভিতরে যে আমাদের যে ভেরিয়েবল গুলো থাকবে ওগুলো আর কি আমাদের প্রাইভেট থাকতে হবে। হ্যাঁ, তো আমি এখানে ক্লাসের নাম দিতেছি সোয়াপ নামে একটা ক্লাস করে নিলাম। এখন এটার ভিতরে আমি ভেরিয়েবল রাখবো কি কি, এটার ভিতরে আমি ভেরিয়েবল রাখবো, এখানে হলো গিয়ে নাম্বার 1 রাখলাম একটা, নাম্বার 2 রাখলাম একটা, যেহেতু দুইটা নাম্বারের ভিতরে আমি সোয়াপ করব। আরেকটা ভেরিয়েবল রাখবো টেম্প নামে ভেরিয়েবল, যেহেতু আমরা জানি যে সোয়াপ করতে হলে আমাদের একটা টেম্পোরারি ভেরিয়েবল লাগে। আর এটা কিন্তু আমাদের প্রাইভেট ডাটা, যেহেতু আমরা এখানে উপরে কোনো পাবলিক কিছু ডিক্লেয়ার করিনি, যার কারণে এটা অটোমেটিক্যালি প্রাইভেট হয়ে আছে। এখন এটা আমরা কিভাবে হলো গিয়ে সোয়াপ করবো এটা দেখাই। প্রথমে আমাকে একটা মেম্বার ফাংশন নিতে হবে। মেম্বার ফাংশনের নাম আমি হলো গিয়ে সেট নিতেছি। এই সেটের ভিতরে হলো গিয়ে আমার কি থাকবে, এই সেটের ভিতরে হলো গিয়ে আমার আচ্ছা, তো সেটের ভিতরে হলো গিয়ে এখন আমি যে আমার প্রাইভেট ডাটাগুলো আছে এগুলো আর কি আমি নিব সি ইন দিয়ে। তো এখানে আমি একটা মেসেজ দিয়ে দিতে পারি যে ইন্টার 2 নাম্বার, এরকম একটা মেসেজ দিয়ে দিই। তো আচ্ছা, এখন এটা সি ইন দিয়ে আমরা এটা ইনপুট নিব। দুইটা নাম্বার যেটা আছে এই দুইটা নাম্বার আমরা ইনপুট নিব, একটা হলো গিয়ে নাম্বার 1 আর একটা হলো গিয়ে নাম্বার 2। আর আমি একটা ভুল করছি, সেটা হলো গিয়ে সি ইন এর ক্ষেত্রে আমার এরকম হবে চিহ্নটা। তো নাম্বার 1 নাম্বার 2 দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। নেওয়ার পরে মানে ইনপুট নিয়ে নিলাম, সরি ভেরিয়েবল না। তো ইনপুট নেওয়ার পরে এখন হলো গিয়ে আমাদের কি করব, আরেকটা ফাংশন করব। তো ওই ফাংশনের নাম আমি কি রাখতে পারি, মানে মেম্বার ফাংশন আইটেম নেব, এটা হলো গিয়ে ভয়েড, এটা হলো গিয়ে আমি গেট দিলাম। আচ্ছা, তো এখন গেটের ভিতরে আমার কাজটা করতে হবে। গেটের ভিতরে আমি যেহেতু সোয়াপ করব, তো সোয়াপ করার জন্য এখানে জাস্ট একটা আমরা টেম্পের ভিতরে হলো গিয়ে আমাদের প্রথম নাম্বারটা রাখবো, নাম্বার 1টা রাখবো। দেন পরবর্তীতে নাম্বার 1 এর ভিতরে আমি নাম্বার 2টা রাখবো। দেন নাম্বার 2 হয়ে যাবে কি, নাম্বার 2 এর ভিতরে এসে পড়বে টেম্পের মানটা, মানে নাম্বার 1 এর যে ভ্যালুটা সেটা এসে পড়বে। সোয়াপিং হয়ে গেছে। এখন জাস্ট এটা আমি যদি সি আউট দিয়ে প্রিন্ট করতে যাই, তাহলে এখানে আমি প্রথম নাম্বার 1টা প্রিন্ট করব, তারপর একটা স্পেস দিয়ে দিলাম। এখন এখানে নাম্বার 2টা প্রিন্ট করব। আচ্ছা, এখন এখানে আর কি আমার মোটামুটি ফাংশন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি জাস্ট মেইন ফাংশনে কিছু কাজ করব। মেইন ফাংশন থেকে আমার যেহেতু অবজেক্টটা ক্রিয়েট করা হয় নাই, তো সোয়াপের ভিতরে আমি অবজেক্ট 1 নামে অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন এই অবজেক্ট থেকে আর কি কল হবে, প্রথম অবজেক্ট 1 এর ভিতরে আমার সেট ফাংশনটা কল হবে, দেন পরবর্তীতে আমার গেট ফাংশনটা কল হবে। আচ্ছা, তো আমার এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমি যদি রান করি তাহলে দেখি আমি এখানে একটু ভুল করছি, সেটা আমি এখানে এক্সট্রা আরেকটা দিয়ে দিয়েছি, ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এখানে কি ভুল হয়েছে, op.set, এখানে আমার একটা এরর আসছে, সেটা হলো গিয়ে আমি এখানে কিন্তু একটা ভুল করছি। আমার এখানে পাবলিক যে মেম্বার ফাংশনগুলো পাবলিকে যে আমি ডিক্লেয়ার করবো এটা আমি করি নাই। হ্যাঁ, তো এই জন্য আর কি এখানে ভুল আছে। তো এখন আমার এটা যদি রান করি তাহলে দেখি ইন্টার 2 নাম্বার, তো আমি প্রথম নাম্বার দিলাম 10, তারপরটা দিলাম 20। তো আমার রেজাল্ট কি আসবে, 20 আগে আসবে 10 পরে আসবে, যেহেতু আমার সোয়াপ হবে। তো দেখি এরকম হয় নাকি। হ্যাঁ, আমার সোয়াপ হয়েছে, প্রথম 20 আসছে তারপর 10 আসছে। তো এটা হলো কি আমাদের একটা ক্লাসের ভিতরে সোয়াপিং এর মেথড, মানে সোয়াপিং কিভাবে করতে হয় এটা এক ক্লাসের ভিতরে। তো আশা করি বুঝতে পারছেন। সোর্স কোডটা কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।